হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা মাঝখানে অনেকদিন যাবৎ আপনাদের কোনো ভিডিও দিতে পারি নাই। অনেকটা ব্যস্ততার মাঝে ছিলাম। আ তাই ভিডিও বানাতে পারি নাই। আর আজকে আরেকটি বেশ একটি ইম্পোর্টেন্ট কথা নিয়ে অথবা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর বন্ধুরা, আপনি যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের টিকা। আমরা যে টিকাগুলো আমরা ভুলে নিবন্ধন করে ফেলেছি। যেমন আমরা যখন বাইরের কোনো রাষ্ট্রে যাবো, আপনি যদি আপনার আ প্রত্যন্ত অঞ্চলে উপজেলায় আপনাদের টিকার সেই নাম দিয়ে থাকেন, অথবা আপনি বিভিন্ন দেশে বিভিন্ন রকম কন্ডিশনের টিকা আপনাকে কিন্তু নেওয়া লাগে। আপনি ভালো, ভালো রাষ্ট্রে গেলে যেমন ফাইজারের টিকা আপনাকে নেওয়া লাগবে। অন্য কোনো টিকা নিয়ে কিন্তু আদার্স আপনি যেতে পারবেন না। আপনি যদি ভুলক্রমে আপনি যদি আপনার উপজেলা পর্যায়ে যদি আপনি টিকার জন্য আবেদন করেন, সেখানে হয়তো যদি আপনার ফাইজারের টিকা না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ওকে বন্ধুরা, আজকে সে বিষয়টা নিয়ে কথা হবে। ওকে বন্ধুরা, তাহলে বিষয়টা নিয়ে কথা হবে। আর এখান থেকে আমি একটা জিনিসটা দেখাইতেছি, আমরা কন্টিনিউ এই কাজটা করছি এখন, যে আমাদের ভুলক্রমে আমরা আমাদের উপজেলাতে আমরা অনেকজনের নিবন্ধন করে ফেলেছে। কিন্তু এখানে যেহেতু আমাদের ফাইজারের টিকা নাই, আমার সমস্যা। সেক্ষেত্রে আমরা আমরা কি করতে পারি? এখান থেকে আমরা একটি প্রত্যয়ন আকারে একটা লিখে দিছি। সে লেখাটি কিন্তু আপনাদেরকে আমি দেখাইতেছি, যে সেই লিখে দেওয়ার পরে আমি জাস্ট সেখানকে আমাদের এই উপজেলার যে হসপিটালের যে প্রধান আছে, আ উনি একটা উনার বরাবর যে উনি একটা প্রত্যয়ন লিখে দিবে। প্রত্যয়নে উনার সিল দিয়ে দিবে এবং আপনি যে কেন্দ্রে আপনার সে টিকাটা নিতে ইচ্ছুক, আপনি সে কেন্দ্রে কিন্তু গিয়ে আপনি টিকাটা জাস্ট নিতে পারবেন। ওকে বন্ধুরা, আপনি আজকে ফুল প্রসেসটা দেখাই দিব, যে আমরা কিভাবে প্রত্যয়ন লিখবো এবং কিভাবে আমরা আ আ এটার উপরে আমরা হসপিটালের যে ডাক্তার যে প্রধান আছে, উনার থেকে একটা সই নিবেন। সইটা নিয়ে আপনি কিন্তু অন্য কোনো আ কেন্দ্রে গিয়ে আপনি কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত যে টিকাটি, সেই টিকাটি কিন্তু আপনারা নিতে পারবেন। ওকে? আমি জাস্ট আমি দেখাই দিছি। আমি এই জিনিসটা আপনি দেখেন। এটা কিন্তু আমাদের যে উপজেলা আছে, সেই উপজেলার কিন্তু প্রত্যয়নপত্র। আমি জাস্ট এই প্রত্যয়নপত্রটা আমি লিখে দিছি। আপনি দেখেন, এই প্রত্যয়নপত্রটির টোটাল আমি বিষয়বস্তুটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি জাস্ট সেখান থেকে কিন্তু এটা কিন্তু দেখে নিবেন, অথবা সেখান থেকে আপনি কপি করে নিয়ে আপনি জাস্ট সেখান থেকে কপি করে নিয়ে আপনি এডিট করতে পারছেন। মেবি আপনার খুব বেশি একটা কষ্ট হবে না। আপনি এবার দেখেন যে আপনাদের সেখানকার যে হসপিটালের যে আম ক কর্মকর্তা, সে কর্মকর্তার নাম, ঠিকানা এবং উনার পদবি এবং আপনার উপজেলার যে হসপিটালের নামটি, সেটা কিন্তু টোটাল এখানে দেওয়া আছে। আপনি জাস্ট এমন একটি প্রত্যয়নপত্র লিখবেন। প্রত্যয়নপত্র লিখার পরে সেখান থেকে আপনি কিন্তু আম আপনি পাসপোর্টের নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে দেখছেন যে পাসপোর্টের নাম্বারও দেওয়া আছে। আপনি আপনি এই প্রত্যয়নটা লিখবেন। লেখার পরে এখান থেকে আপনি জাস্ট আ আপ আ এ আপনাদের যে হসপিটালের যে প্রধান ডাক্তার আছে, সে ডাক্তারের নাম এখানে লিখে দিবেন। জাস্ট লিখে দেওয়ার পরেই কাজ শেষ। আপনার এখান থেকে উনার একটা সিল নিবেন এবং এখান থেকে আপনি কোথায় আপনি Pfizer অথবা Moderna র যে ভ্যাকসিন গুলো আছে, সেই ভ্যাকসিন গুলো আপনি নিবেন। সেখানকার কিন্তু আপনি ঠিকানাটা কিন্তু জাস্ট আপনি দিয়ে দিবেন। আ আজ আপনি আপনি কোথায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক, আপনি এখান থেকে দেখেন যে তাহাকে খুলনা মেডিকেল কলেজ, খুলনা অথবা ঢাকা মেডিকেল কলেজ, কারণ এই ২ জায়গায় আপনি Pfizer এর যে টিকা অথবা Moderna র টিকা আপনি পেয়ে যাবেন। সেখান থেকে তারা কিন্তু আপনি জাস্ট এখানে কিন্তু এভাবে লিখেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত টিকাটি আপনি নিতে পারেন। আর ভুলবশত যদি আপনি নিবন্ধন করে থাকেন আপনার অঞ্চলে, কারণ আপনার জানেন তো, আপনার উপজেলা পর্যায়ে এই টিকাগুলো পাওয়া যায় না। আপনি জাস্ট আপনি ঢাকা কলেজ অথবা বিভিন্ন বড়, বড় যে হসপিটালগুলো আছে, সেখানে কিন্তু আপনি টিকাগুলো পেয়ে যাবেন। তাই আপনি এভাবেই কিন্তু আপনি আপনার টিকা কার্ড এবং এই প্রত্যয়নপত্র নিয়ে আপনি কিন্তু আরেকটা কেন্দ্রে গিয়ে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত অথবা আপনার আপনার যে টিকাটার প্রয়োজন, সেটা দিয়েই কিন্তু আপনি এটা দিয়ে দেখায় কিন্তু আপনি টিকা নিতে পারবেন। ওকে বন্ধুরা, আজকে আর বেশি একটু কথা নাই। সামান্য একটু বললাম। আর এটা মনে হয় না খুব বেশি আপনার সময় লস করছে। আপনি জাস্ট আপনি এই পদ্ধতিটা আপনি দেখতে পারেন। কারণ এখানে আমাদের এখানে এই পদ্ধতিটা যেহেতু চলছে, তাই আপনি এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন।
আর আবারও বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি। আর এই আরকি। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই, বাই।